সালে বিশ্বব্যাপী রেমিটেন্স ছাড়িয়েছে 831 বিলিয়ন মার্কিন ডলারের ঘর। বিশ্বব্যাংকের তথ্য বলছে যে প্রথমবারের মতো স্বল্প ও মধ্য আয়ের দেশগুলিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণকেও ছাড়িয়ে গেছে আন্তর্জাতিক রেমিটেন্সের এই প্রবাহ। প্রথম দেশ হিসেবে 100 বিলিয়ন ডলার অতিক্রম করে তালিকায় প্রথম ভারত। এ তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। একটি দেশের মানব উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক হিসেবে কাজ করে এর রেমিটেন্স প্রক্রিয়া। সাধারণ অর্থে আন্তর্জাতিক রেমিটেন্স বলতে বিদেশে বসবাসরত চাকরিজীবীদের কাছ থেকে তাদের নিজ দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়াকে বোঝানো হয়। ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট 2024-এর হিসাবে প্রথমবারের মতো স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণকে ছাড়িয়ে গেছে এই রেমিটেন্স প্রবাহ। প্রতিবেদনে বলা হয়েছে 2000 থেকে 2022 সালের মধ্যে আন্তর্জাতিক রেমিটেন্স বেড়েছে 650%, 128 বিলিয়ন থেকে বেড়ে যা দাঁড়িয়েছে 831 বিলিয়ন মার্কিন ডলারে। তথ্য বলছে 2022 সালে বিশ্বের অন্যান্য দেশের সাথে টেক্কা দিয়ে সর্বোচ্চ রেমিটেন্স অর্জন করেছে ভারত। আর লক্ষ্যমাত্রা অর্জনে এটি প্রথম দেশ যারা 100 বিলিয়ন ডলার অতিক্রম করতে সক্ষম হয়েছে, অর্থের হিসাবে যার পরিমাণ 111 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদন অনুযায়ী রেমিটেন্স গ্রহণে ভারতের পরে শীর্ষস্থানে আছে মেক্সিকো। 2015 সালে 26 বিলিয়ন রেমিটেন্স অর্জন করা এই দেশটি 2022 সালে নিজেদের দেশে এনেছে 61 বিলিয়ন মার্কিন ডলার। তবে এই প্রতিযোগিতায় আগের চেয়ে পিছিয়ে বৃহত্তম অর্থনীতির দেশ চীন। 2015 সালে প্রায় 64 বিলিয়ন ডলার নিজেদের ঘরে তুলতে পারলেও এবার তা কমে হয়েছে 51 বিলিয়ন ডলার। এদিকে আন্তর্জাতিক রেমিটেন্স গ্রহণকারী দেশের মধ্যে অষ্টম বাংলাদেশ। 2022 সালে বাইরে বসবাসকারী অভিবাসীদের কাছ থেকে দেশের রেমিটেন্স এসেছে 21.5 বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী সব মিলিয়ে আন্তর্জাতিক অভিবাসী আছে প্রায় 281 মিলিয়ন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজ দেশের রেমিটেন্স বাড়াতে সহায়তা করে যাচ্ছে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।